যে ১৫টা প্রশ্ন ছিল সেখানে ৫ মিনিটে দেওয়ার কথা ছিল। তো ১ম প্রশ্ন ছিল দণ্ডবিধির অনুসারে মূর্যহরণ বা পচা কত প্রকার ছিল? এটা আমাদের জি প্রকার ছিল। এটা সঠিক আনসার। আমাদের অ্যা দণ্ডবিধি ৩৫৯ ধারায় বলা আছে আ ২ প্রকারের মতো মনুষ্যহরণ আছে। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বাহিরে অথবা আইনানুগ অভিভাবক থেকে অ বাহিরে নিয়ে যাওয়ার সে ২টা হত্যার কথা বলা হয়েছিল, পাচারের কথা। এরপর হচ্ছে আমার সেকেন্ড কোয়েশ্চেন ছিল ১৫ বছরের একটি ছেলের সম্মতিতে তার পড়াশোনার জন্য তাকে বিদেশে নিয়ে যায়। দণ্ডবিধির অনুসারে কোন অপরাধ করছে কিনা? এখানে বলা হচ্ছে যে ১৫ বছর একটি ছেলের সম্মতিতে। তার মানে ১৫ বছরের একটি ছেলে বলছে, সেক্ষেত্রে তার সম্মতিতে যদি তাকে বিদেশে নেওয়া হয়, সেক্ষেত্রে আইনে কোনো কিছু বলা আছে কিনা? এটা আমাদের অনেক সময় বলছে অনেকে দেখছেন অপহরণ বা শিশু পাচার বা বেআইনি আটক। এটা এটা সঠিক আনসার হচ্ছে কোনো অপরাধ হয়নি। কারণ কেন? এটা হচ্ছে আমাদের আইনে বলা আছে ৩৬০ এ বলা আছে, ৪ ধারায় বলা আছে যে যদি ৩৬০ ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তি সে সম্মতি দেওয়ার যোগ্য থাকে, তার সম্মতি দেওয়ার অথবা সম্মতি দেওয়ার যে যোগ্য থাকে সেক্ষেত্রে তার সম্মতি দিয়ে বাইরে যাওয়া গেলে কোনো ধরনের অপরাধ হবে না। তো আমাদের সম্মতি দেওয়ার আইনে বলা আছে ১৪ বছর যদি নিচে হয়, সেক্ষেত্রে তার সম্মতি দেওয়ার জন্য তাকে বিদেশে নেওয়া যাবে না। কিন্তু যখন উনার ওই ছেলেটার বয়স ১৫ বছর, সেক্ষেত্রে তার সম্মতি দিলে সে তাকে নিয়ে যাওয়ার পান পারমিট করে। সেজন্য এখানে বলা হয়েছে কোন ধরনের অপরাধ হয়নি। তাহলে এটা আমাদের সেকশন ৩৬০ এ যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে 3rd কোয়েশ্চেন বলা হচ্ছে দর্শনের অপরাধের সংগঠন উপাদান। আমাদের দর্শনের সংগঠনের প্রধান উপাদান হচ্ছে ৫ টি। ৫ টি আমাদের সেকশন 300 375 এ বলা আছে আমাদের সেকশনে বলা আছে ৫ টির উপাদান আছে আমাদের দর্শনের ক্ষেত্রে। একটা হচ্ছে তার ইচ্ছের বিরুদ্ধে, তার সম্মতি ছাড়া, তার সম্মতি কিন্তু মৃত্যু বা আঘাতের বই দেখিয়ে সম্মতি আদায় করলে। চতুর্থ হচ্ছে তার সম্মতিতে তার মহিলা মনে করে যে পুরুষ লোকটি তার স্বামী, যদিও লোকটি জানে যে উক্ত মহিলার স্বামী নয়। এটা হচ্ছে চতুর্থ বলা হচ্ছে এবং পঞ্চম বলা হচ্ছে তার সম্মতি সহ বা সম্মতি ছাড়া, সেক্ষেত্রে ১৪ বছরের কম বয়স্ক হলে অর্থাৎ তার বয়স যদি ১৪ বছর কম বয়স্ক হয় সেক্ষেত্রে সে সম্মতি দেখ বা না দেক সেক্ষেত্রে সেটা দর্শন হিসেবে ম্যা গণ্য হবে। সেজন্য আমাদের দর্শনের উপাদান সংগঠনের উপাদান হচ্ছে ৫ টি। আমাদের চতুর্থ কোয়েশ্চন যেটা ছিল সেটা হচ্ছে চুরির অপরাধ সম্ভব নয়। এখানে দেখেন নগদ অর্থ, তারপরে হচ্ছে স্বর্ণ, জমি এবং মোবাইল। ৪ টা অপশন দেওয়া আছে। এখান থেকে সঠিক আনসার হচ্ছে জমি। এখানে আমরা কেন জমি বললাম? যদি বলি আমাদের সেটা হচ্ছে একমাত্র অস্থাবর সম্পত্তি চুরি করা যায়। অস্থাবর সম্পত্তি চুরি করা যায় যেটাকে মুভ করা যাবে, যেগুলোকে মুভ করা যায়। কিন্তু এখানে যেগুলো হচ্ছে যে এখানে অস্থাবর সম্পত্তি যেহেতু জমি, সেক্ষেত্রে এখানে চুরি করা যাবে না। তো যেগুলো মুভ করা যাবে, যেগুলো স্থানান্তর করা যাবে, ট্রান্সফার করা যাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাবে, সে সেগুলোকে আমরা চুরির অপরাধ হিসেবে সম্ভব। যে এখানে বলা হচ্ছে অসম্ভব, অসম্ভব নয়। তার মানে এখানে আমাদের জমি আসলে মুভ করা যায় না। সেইজন্য এটাকে স্থাবর সম্পত্তি, সেইজন্য এটা হবে জমি। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেন এ চলে যাব। ৫ম প্রশ্নে যেটা হচ্ছে এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবেই নিয়ে যাওয়া উদ্দেশ্যে এর জমিতে কয়েকটি গাছ কাটে। এক্ষেত্রে খ সংগঠন করে। এক্ষেত্রে সংগঠন করে, কি সংগঠন করে? সেটা হচ্ছে চুরি, দস্যুতা, চুরির চেষ্টা কোনটি নয়। এখানে হচ্ছে চুরি। সঠিক আনসার চুরি। কেন আমরা চুরি বললাম? এটা আমাদের পেনাল কোডে ৩৭৮ অর্থাৎ আমরা জানি যে মাটির সাথে অর্থাৎ জমির সাথে লাগানো কোনো বস্তু চুরি করা যায় না। যতক্ষণ পর্যন্ত না মাটির সাথে লাগিয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেটা জমির সাথে লাগিয়ে থাকবে বা মাটির সাথে লাগিয়ে থাকবে, ততক্ষণ চুরি করা সম্ভব না। যখন মাটির সাথে আলাদা হয়ে যাবে, তখন এটা চুরি করা সম্ভব। এইজন্য এ ধারায় বলা হচ্ছে যখন জমি থেকে যখন গাছটি কেটে ফেলবে, তখন এটা জমির থেকে আলাদা হয়ে যাবে। তখন গাছ কাটার পর এটা যখন মালিকের সম্মতি ছাড়া নিয়ে যাবে, অর্থাৎ ক্রয়ের সম্মতি ছাড়া নিয়ে গেছে এখানে, তখন এটাকে চুরি হিসেবে ধরা হবে। এখানে চুরির প্রসেসটা হবে না। কারণ দণ্ডবিধিতে চুরির প্রসেসটা নামের কোনো বিধান নাই। সেক্ষেত্রে এখানে চুরি বলে ধরা হবে। কারণ মাটির জমি থেকে গাছ কেটে
যখন সে মালিকের সম্মতি ছাড়া নিয়ে যাবে তখন এটাকে আমরা চুরি হিসেবে ধরবো। সেটা ছিল বশত করে চুরির অপরাধের সর্বোচ্চ শাস্তি। এটা আমাদের পেনাল কোডে ৩৮০ তে বলা আছে। এখানে কিন্তু সঠিক আনসার ২ টাই হবে। ২ টাই হবে, ১ টা না ২ টা হবে। এটা বিনাশ্রম এবং সশ্রম হবে। দুটোটাই হবে সশ্রম এবং বিনাশ্রম। এটা আমাদের সেকশন 318 এ বলা আছে যে আপনার বসতি বাড়ির চুরির অপরাধে সর্বোচ্চ সাজা হচ্ছে ৭ বছর বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা, সাথে সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম এবং সশ্রম কারাদণ্ড দণ্ডিত। সেক্ষেত্রে এখানে আনসার হবে ২ টাই। ২ টাই আনসার হবে এখানে। সেক্ষেত্রে এটা আমাদের সেকশন 318 এ বলা আছে। দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ মেয়াদের কারাদণ্ড কত হতে পারে? সর্বোচ্চ মেয়াদের। এখানে সঠিক আনসার হচ্ছে 7। এখানে সঠিক আনসার হচ্ছে 7। কারণ আমাদের সেকশনে বলা আছে ৩৮০ তে বলা আছে। ৮ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ক্ষয়ের কে হুমকি দেয় যে তাকে ক্ষয়ের টাকা না দিলে ক্ষয় সম্পর্কে সে মানহানিকর বক্তব্য প্রকাশ করবেন। যে অপরাধ করেছে তা। এখানে বলা হচ্ছে মানহানি, অনিষ্ট সাধন, বলপূর্বক গ্রহণ এবং বিশ্বাসঘাতকতা। আমাদের সঠিক আনসার হবে বলপূর্বক গ্রহণ। কারণ আমাদের সেকশনে বলা আছে, এটা হচ্ছে 383 তে বলা আছে, দেখেন এখানে একটা ক্ষতি করার একটা হুমকি দিছে যে সে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে। যদি টাকা না দিলেন সে মানহানিকর প্রকাশ করবেন। সেক্ষেত্রে তাতে এটা জোর করে বল প্রয়োগ করে তারা টাকাটা আদায় করছে। সেইজন্য এখানে হবে বলপূর্বক গ্রহণ। যেটা সেমভাবে আমাদের ৯ নম্বর কোয়েশ্চনটা দেখি। ওকে, আমার ১০ নম্বর প্রশ্ন আছে, সর্বনিম্ন কতজন ব্যক্তি অংশগ্রহণের দণ্ডবিধিতে দোষতা সংগৃহীত হবে? ৩৯০ নম্বরে বলা হচ্ছে সর্বোচ্চ ৭ জন, সর্বনিম্ন ১ জন। এখানে বলা হচ্ছে সর্বনিম্ন বলা আছে। এজন্য আমাদের সর্বনিম্ন ১ জন হলেই দোষতা সংগৃহীত হতে পারবে এবং সর্বোচ্চ ৪ জন। আমাদের সেকশনে বলা আছে ৩০৯ সেকশন বলা হচ্ছে যে খ রাজপথে চৌকি পেয়ে পিস্তল দেখিয়ে এর নিকট অর্থ দাবি করাই তার নিকট থাকা অর্থ ককে নিকট সমাপন করে। মানে ক কর্তৃক সংগঠিত অপরাধ, এটা হবে দোষতা হয়ে যাবে। এখানে রাজপথে চৌকি পেয়ে পিস্তল থাকলো, তার মানে ওকে কি করলো? মৃত্যুর ভয় দেখান। টাকাগুলো না দিলে সে পিস্তলটাকে বা ভয় দেখিয়ে তার থেকে টাকা নিল বা টাকা নেওয়ার জন্য সে পিস্তল ধরলো, তার মানে এখানে মৃত্যুর একটা আশঙ্কা থাকে। সেজন্য এখানে হবে দোষতা। প্রশ্নে বলা আছে প্রত্যেকটি দোষতা রয়েছে চুরি এবং জোরপূর্বক চুরি অথবা গত হবে। এখানে চুরি এবং না, চুরি এবং হবে না, এটা হবে না। তারপরে জোরপূর্বক সম্পত্তি আদায় এবং চুরি হবে না। এখানে হবে চোর এবং ডাকাত হবে না। এখানে হবে চোর অথবা জোরপূর্বক দায়ে যেটা দেওয়া হয় সেটা। ১৩ নম্বর বলা আছে দণ্ডবিধি কোন ধারায় কোন সহ ডাকাতি শাস্তি বিধান করা আছে? এটা আমাদের সেকশন বলা আছে। এটা ৩৯৬ তে ৩৯৬ সেকশনে বলা আছে। ক অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়, মালিককে খুঁজে বের করার চেষ্টা না করে তা বিক্রয় করে। যে অপরাধ দোষী হবে তা হলো চুরি। চুরি কেন হবে? চুরি সংখ্যা কাকে বলে? চুরি হচ্ছে কোন একটা ব্যক্তির দখলে থাকা জিনিস, স্থাবর সম্পত্তি যখন তার সম্মতি ছাড়া সেটা অসাধুভাবে আমরা যখন নিয়ে ফেলবো, ব্যবহার করবো, গ্রহণ করবো, তখন এটাকে চুরি বলে। আর অপরাধমূলক বিষয়গুলো হচ্ছে ওই জিনিসটা যখন আমি আপনাকে বিশ্বাস করে কোনো কিছু রাখতে দিলাম, সেটা আপনি যখন নিজে ব্যবহার করবেন বা নিজেকে সেল করে দিবেন, নিজের জন্য ব্যবহার করবেন, এটা তো অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বলা হয়। আমার একটা মোবাইল আপনাকে রাখতে দিলাম, সেই মোবাইলটা যদি আপনি মিস করেন বা সেল করে দেন, এটাকে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বলা হয়। দস্যুতা আমরা কাকে বলি? দস্যুতা হচ্ছে যখন চোর এবং অসাধু হয়ে যখন আপনি এটাকে জোর কোনো অভ্যন্তরে দেখিয়ে যখন এটা ব্যবহার করবো, সেটাকে দস্যুতা বলা। এখানে কিন্তু বলা হচ্ছে যে কি অসাধুভাবে আত্মসাৎ। এটা অসাধুভাবে আত্মসাৎ হওয়ার কারণ এখানে হচ্ছে যে কার মালিক সে নির্দিষ্ট জায়গা নেই এবং সে মালিককে খুঁজে না করে সে নিজে এটা ব্যবহার করে, সেজন্য এটাকে অপরাধ
আত্মসাৎ বলা, পশ্চাৎপদ আত্মসাৎ। ১৫ নম্বর সেকশনে বলা হচ্ছে, দেখেন আমি ১৪ নম্বরে যেটা বলা হয়েছে অপরাধমূলক বিশেষ কর্ম সেটা এখানে বলা আছে। এটা হচ্ছে বিশেষ করে জাতির কাণ্ড বসায়। দোকান থেকে ৳৫০,০০০ সরিয়ে ফেলে। তার মানে তার কোন বিশ্বাস কোনো বসালো। সে যখন বিশ্বাস ভঙ্গ করে সে নিজের মতো করে সেটা ব্যবহার করতেছে। তো ১৮ বলা আছে। তো এটার সেকশন হবে ৪০৮